হ্যালো স্টুডেন্টস, আজ আমি শুরু করতে চলেছি একটা প্রবলেম দিয়ে শুরু করবো। আর ফাংশন যে টপিকগুলো বলা হয়েছে সেগুলো যথেষ্ট। আর একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে কম্পোজ বা যৌগিক ফাংশন। ঠিক আছে, চিত্রণ। ঠিক আছে, একটু ওটা বলে দিই, তারপরে এটা আমি করছি। ঠিক আছে, ওটা আমি একটু বলে দিচ্ছি, তারপর আমি এটা শুরু করব। যে প্রবলেম বেসিক যে প্রবলেমগুলো হয় আর কি, আমি অবশ্য প্রবলেমের সেট আমি তৈরি করে রেখেছি। ঠিক আছে, সেই প্রবলেমের সেট থেকে আমি অবশ্য বিশেষ বিশেষ অঙ্ক মানে করাবো, যেটা সবার কাছে মানে এত সুন্দর অঙ্কগুলো, যেটা যদি আমার সেই অঙ্কগুলো আমি এখানে যদি করে দিই, তাহলে অবশ্যই তোমাদের ফাংশন সম্বন্ধে এটা ক্লিয়ার একটা আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, খুব সুন্দর একটা টপিক ফাংশন আমাদের শেষ হয়ে যেতে চলেছে। ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ঠিক আছে, আর যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে দিও। ঠিক আছে, আমরা যেটা বলছিলাম যে যৌগিক সম্বন্ধে। ঠিক আছে, যেটা বলছিলাম যৌগিক চিত্রণ, তাই তো। যৌগিক চিত্রণ কি, কোনটাকে বলছি আমরা? যদি একটা এ সেট থাকে, নন এমটি সেট, বি একটা সেট থাকে, আর যদি আর একটা যদি সেট নিয়ে নিই, যদি এফ ফাংশনটা এ টু বি কাজ করছে আর জি ফাংশনটা কিন্তু বি টু সি কাজ করছে, এই এফ এর কিন্তু এটা হচ্ছে কোডোমেন, জি এর এফ এর যে কোডোমেন সেটা জি এর ডোমেন। ঠিক আছে, এরকম ভাবে কাজ করে। তাহলে এ থেকে যে ফাংশনটা সি তে কাজ করবে সেটা হচ্ছে জি কম্পোজ এফ। জি কম্পোজ এফ একটা ফাংশন। ঠিক আছে, এটা কিরকম করে কাজ করে? জি কম্পোজ, এটা এক্স এলিমেন্ট যদি হয় তাহলে এটা এফ অফ এক্স এলিমেন্ট গুলো থাকছে, আর এটা এ জি অফ এফ অফ এক্স এলিমেন্ট গুলো থাকছে। তার মানে এটা মানেই, এটা এক্স মানেই জি অফ এফ অফ এক্স। ঠিক আছে, এটা কিছু নয়, এরকমই জাস্ট। ঠিক আছে, এটা এক টপিক ছিল। তারপর আমরা চলে আসছি এই ম্যাথামেটিক্সে। ম্যাথামেটিক্স কি বলা আছে? যে এফ এর চিত্রণ দেওয়া আছে, যে এফ এমন চিত্রণ একটা দেওয়া আছে যে অর্ডার পেয়ার থাকবে। আমরা বলেছি যে ফাংশন আর রিলেশন দুটো অর্ডার পেয়ার থাকে। তাহলে অর্ডার পেয়ার থাকলে কিছু নিয়ম আছে ফাংশনের ক্ষেত্রে, সেই নিয়মগুলো দেখেছি। তাহলে এটার ক্ষেত্রে এই যে এফ যে ফাংশনটা, সেই ফাংশনটার ক্ষেত্রে আমরা কি বিশেষ নিয়ম দেখেছিলাম, আর এখানে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা কিভাবে সলভ করবো সেটা দেখো। যে এর একটা সেট মানে ফাংশন দেওয়া আছে যে এফ কে জেড থেকে জেড, মানে কি যদি একটা জেড যদি একটা সেট হয়, জেড যদি একটা সেট হয়, নন এমটি জেড মানে কি ইন্টিজার সেট। ঠিক আছে, এটা -3 -2 -1 0 1 2 এরকম চলে যাচ্ছে, পদ্ধতি চলে যাচ্ছে। ঠিক আছে, এরকম সেটগুলো আছে আর কি। জেড ইন্টিজার সেট বা অখণ্ড সংখ্যার সেট যদি বলি আমরা। ঠিক আছে, এরকম করে চলে যাচ্ছে আর কি। সে একটা ফাংশন এফ চিত্রণ হয়েছে কিভাবে? এফ চিত্রণ হয়েছে এইরকম ভাবে অর্ডার পেয়ারে, সে এক্স এক্স ইন্টু ওয়াই আর এক্স মাইনাস ওয়াই টাইপ। সে এক্স আর ওয়াই জেডে থাকবে, জেডে এই জেডটা ডোমেন। ঠিক আছে, কিভাবে সলভ করে দেখো। আমরা যদি বলি জিরো, একটা পার্টিকুলার একটা উদাহরণ দিয়েছি, যে বলা হচ্ছে কোন চিত্রণ বলা যাবে কি, বলা যাবে, যুক্তি দাও। যদি এক্সটা আমি জিরো ধরছি যখন, ঠিক আছে, যখন এক্স ইকুয়ালস টু জিরো আর ওয়াই ইকুয়ালস টু ওয়ান ধরি, যখন এটা তো ইন্টিজার বটেই, তাই না? এক্স ওয়াই বিলংস টু জেড, তাই না? তা আমি ধরলাম, যেখানে একটা আরবিট্রারি ধরে নিলাম। এটা একটা উদাহরণ দেখাচ্ছি যেটা এটা ফেল করছে কিনা সে দেখছি। সেরকম ফাংশনটা কিরকম ডিফাইন হচ্ছে? তাহলে ফাংশনটা কিরকম ডিফাইন হচ্ছে? জিরো কমা, তাহলে জিরো কমা এটা এক্স
ইন্টু ওয়াই, মানে 0 ইন্টু সামথিং 0, আর এটা হচ্ছে -1, মানে হচ্ছে 0 - 1, -1 তো -1। এটা কিন্তু এই যে ফাংশনের মধ্যে থাকছে। আবার যদি y = 1 ধরি আর x = 0 ধরি, তাহলে কি হয়? দুটো তো ইন্টিজার, হ্যাঁ? তাহলে আমি বলি যে এটা 0 হচ্ছে আর এটা 1 হচ্ছে, তাই না? বিলংস টু। আর আমরা যদি দেখি এটা z, তাই না? এটা z, তাই তো? ইন্টিজার সেট। ফাংশনটা এরকম করে ডিফাইন হচ্ছে, 0 একটা এলিমেন্ট আছে, সেই এলিমেন্টে কিন্তু দুটো পয়েন্ট, ইমেজ পয়েন্ট পাওয়া যাচ্ছে। সেটা কোথায়? একটা -1 এ আর একটা 1 এ, দুটো কিন্তু ইমেজ পয়েন্ট। এটা ফাংশনের ডেফিনেশনটাকে ভুল করে দিচ্ছে, তাই না? কারণ একটা পয়েন্ট থেকে দুটো আমরা ইমেজ পয়েন্ট পেতে পারি না কোন ফাংশনের। তাহলে আমরা বলতে পারি যে এই চিত্রণটি ভুল, বা চিত্রণটি বলা যায় না, এটা একটা চিত্রণ নয়, ঠিক আছে? কারণ 0 ইমেজের জন্য একটা দুটো 0 একটু ইমেজের জন্য দুটো আমরা আলাদা আলাদা ইমেজ পয়েন্ট পেয়ে যাচ্ছি। সেজন্য এফ একটি চিত্রণ নয়, কারণ 0 বিন্দু প্রতিবিম্ব বিন্দু অভিন্ন নয়, ইউনিক নয়, ঠিক আছে? অভিন্ন মানে সেম, ইউনিক, হ্যাঁ, ইউনিক নয়, অভিন্ন মানে ইউনিক নয়, ঠিক আছে? ইউনিক নয়, ঠিক আছে? পরে কোশ্চেন আমার যাওয়া যাক। পরে কোশ্চেন আমার খুব সুন্দর কোশ্চেন আছে, দেখা যাক। দেখ, দ্বিতীয় নম্বর কোশ্চেনটা কি বলেছে? দ্বিতীয় নম্বর কোশ্চেনটা এরকম বলেছে যে এফ একটা ফাংশন বলা আছে যেটা রিয়েল সেট থেকে রিয়েল সেটে যাচ্ছে, রিয়েল সেটের মধ্যে মূল সংখ্যা, অমূল সংখ্যা সবই ঢুকে গেছে, সবই আছে, ঠিক আছে? একটা এরকম ভাবে ডিফাইন করা হয়েছে, এমন ভাবে ডিফাইন করা হয়েছে f of x এরকম ভাবে ডিফাইন করা হয়েছে, ঠিক আছে? যদি 1 হয় তাহলে কি বলা আছে? যদি x belongs to q মানে রেশনাল নাম্বার সেট, ঠিক আছে? আর বলা আছে -1 যদি x not belongs to q, ঠিক আছে? এরকম ভাবে আমরা ডিফাইন করা আছে সেটটাকে, ঠিক আছে? সেটটাকে সমান, ঠিক আছে? তাহলে এটা আমাদেরকে দেখাতে বলছে যে এখানে বলা আছে যে কিউ হলো মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যা কাকে বলে? যেটাকে পি বাই কিউ আকারে সাজানো যায়, আর যেখানে কিউ নট ইকুয়ালস টু 0 আর পি আর কিউ উভয় কিন্তু ইন্টিজার বটে, ঠিক আছে? আর জিসিডি মানে হচ্ছে পি কিউটা 1, জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার, মানে হচ্ছে যেটা আমরা বসাগো বলা হয়, ঠিক আছে? সবাই জানা আছে, একটু রিমাইন্ড করে দিলাম, ঠিক আছে? তারপর আমাদের বলছে যে আর টু আর, মানে আরটা ডোমেন, একটা কোডোমেন, আর টু আর, ঠিক আছে, যাচ্ছে
ফাংশনটা ডিফাইন করা আছে, তবে 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 এফ অফ পাই, এফ অফ পাই, এফ অফ ই, এফ অফ রুট টু, এফ অফ রুট টু আর এফ অফ ওয়ান, সরি এফ অফ ওয়ান, এফ অফ ওয়ান, এফ অফ ওয়ান নির্ণয় করতে বলছে, নির্ণয় করো, নির্ণয় করো। ঠিক আছে, করো। প্রশ্নটা ঠিক আছে, বুঝে গেছো? প্রশ্নটা পড়ে দিচ্ছি, ঠিক আছে। আর টু আর ডিফাইন করছে, দেখছি কি হচ্ছে। আমরা কি কি বললাম, কি কি নির্ণয় করতে বলছিলাম? এফ অফ পাই নির্ণয়, প্রথমত এফ অফ পাই, তাই তো? এফ অফ পাই, আগে পাইটা দেখে নিই, পাইটা কি সংখ্যা বটে? পাই কি সংখ্যা? একটা মিস্টেরিয়াস সংখ্যা বটে পাই। পাই কতটুকু বলে 22/7, দিস ইজ রং। কত বলে পায়ের মান 180 ডিগ্রি, এসব অল 180 ডিগ্রি, কিন্তু পায়ের মান ওগুলো ধরা হয়, ঠিক আছে। পাই একটা এমন একটা নাম্বার, সেটা পাই 3.145 এরকম করে চলতে থাকে, ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এর সংখ্যাটা কোনো শেষেই নেই। ইনফিনিটি দূর পর্যন্ত চলতে থাকবে, কোনো শেষ নেই। চলতে থাকবে তো মানে এটা মোলার সংখ্যা নয়, কারণ কি এটা পি বাই কিউ আকারে সাজানো যাচ্ছে না, পি বাই কিউ আকারে সাজানো যাবে না। তাই যেহেতু এক্স, এটা তো এক্স, এফ অফ এক্স মানে এক্স, তাই না? কিন্তু এক্সটাই যদি না মূলত হয়, তার মানে এই কন্ডিশনটা হোল্ড করছে, তাই না? তাহলে হিসাব মতো এফ অফ পাই, এফ অফ পাই এফ অফ পাই ইকুয়ালস টু কি হবে তাহলে? -1, তাই না? -1, তাহলে শেষ হয়ে গেছে। দেখা যাচ্ছে তো? সো এফ অফ পাইটা কি হচ্ছে? এফ অফ পাইটা যেহেতু এক্স পাই নট ইকুয়ালস টু, নট বিলংস টু কিউ, তাহলে -1 হচ্ছে, ঠিক আছে। এটা এরকম ভাবে ডিফাইন করা আছে, ঠিক আছে। এবং নিশ্চয় দেখা যাবে যদি x belongs to q, x not belongs to q, ঠিক আছে। তারপর এটার মান হয়ে গেল। তারপরে কি ই মানটাও কিন্তু এমন একটা মান যেটা কিউর মধ্যে ডিফাইন হচ্ছে না, যে নট বিলংস টু কিউ। কিউর মানটা 2.718 সামথিং এরকম চলে যায়। মানে একটা সংখ্যা রেখা যদি হয় 0, 1, 2 আর 3, তো প্রায় এইরকম জায়গাটায় কিন্তু এর মানটা পাওয়া যাবে, ঠিক আছে। নিশ্চয় এটা কিউর মধ্যে আসছে না, যেহেতু ই ডাজ নট বিলংস টু কিউ, সো এফ অফ ই ইকুয়ালস টু -1, ঠিক আছে। নিশ্চয় বোঝা যাচ্ছে। √2 এটা হচ্ছে অ্যালজেব্রিক। কিছু আছে এগুলো হলো ইরেশন নাম্বার, যেমন পাই, ই, √2, √3 ইরেশন নাম্বার। এই দুটোকে বলা হয় অ্যালজেব্রিক ইরেশন নাম্বার
এটা বলা ট্রান্সেন্ডেন্টাল ইরেশন নাম্বার, ট্রান্সেন্ডেন্টাল ইরেশন নাম্বার, ঠিক আছে। যেমন ট্রান্সেন্ডেন্টালের মধ্যে আরো থাকতে পারে সাইন, সাইন 1 ডিগ্রি, ঠিক আছে। এরকম করে আরো আরো আছে ইটিসি, অনেকগুলো আছে ইটিসি, ঠিক আছে। এলজিবি আছে √5, প্রাইম নাম্বারের রুটগুলো, ঠিক আছে, অনেকগুলো আছে, ঠিক আছে। তাহলে এরকম করে চলতে থাকবে। তাহলে রুট কত আছে, √2। তাহলে এফ অফ, যেহেতু √2টাও কিন্তু নট বিলংস টু কিউ, মূল সংখ্যা সেটার মধ্যে পড়ছে না, তাহলে এফ অফ √2টাও সিমিলার অ্যাজ -1 হবে। এম আই রাইট? ইয়েস। বুঝতে গেল? সুন্দর। তারপর 1, এটা ছিল 1, কিন্তু 1 কিন্তু সাজানো যাচ্ছে 1/1, 1 কে সাজানো যায় নাকি 1/1 হিসাবে? হ্যাঁ, সাজানো যাচ্ছে তো। তাহলে বিলংস টু কিউ, তাহলে এফ অফ 1 অলসো ইজ 1, কারণ এটা মূল সংখ্যা। অ্যান্সার হয়ে গেল। তারপরের যে অঙ্ক, অবশ্যই ভালো লাগছে অঙ্কগুলো, আমি আস্তে আস্তে করছি। এফ একটা ফাংশন দেওয়া আছে, এমন ভাবে ফাংশন দেওয়া আছে, দেখা যাক যেটা রিয়েল নাম্বার সেট থেকে একটা এলিমেন্টকে বাদ করে দিয়েছে। কেন বাদ করে দিয়েছে ফাংশন দেখলে বোঝা যাচ্ছে। হ্যাঁ, দেখো এটা এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে কোডোমেন, ঠিক আছে। সেইভাবে সংজ্ঞাত এফ অফ এক্স কিভাবে সংজ্ঞাত আছে, x² - 9/x-3। এটা বুঝা গেল। নিচটা যদি 3, একটা এলিমেন্ট যদি থেকে যায় 3, কিছু এলিমেন্ট আছে বাই 0, মানে a/0 সামথিং হয়ে যাচ্ছে না, এটা আনডিফাইন্ড, ঠিক আছে, আনডিটারমিনেড, আনডিফাইন্ড, ঠিক আছে। তাহলে এটা আমাদের প্রশ্ন করেছে যে আবার একটা জি একটা ফাংশন আছে, আবার আদার্স জি ফাংশন আছে, আবার জি একটা ফাংশন হচ্ছে আর আর টু আর এই যাচ্ছে, আর টু আর, এটা কোনো নেই, ঠিক আছে। তো জি অফ এক্সটা কি বলা আছে, x+3, ঠিক আছে, যা সংজ্ঞাত। তাহলে আমাদেরকে প্রশ্ন পড়েছে যে এফ এবং জি দুটি সমান সম্বন্ধ, সমান ম্যাপিং, সমান, দুটি কি সমান, দুটি চিত্রণ কি সমান, দুটি চিত্রণ কি সমান, চিত্রণ কি দুটি সমান বলা যেতে পারে, সমান কিনা যুক্তি দাও, যুক্তি দিতে বলছে কি করে সমান হচ্ছে। আসলে আমরা যখন সমান বলবো তখন দেখবো যে এই ডোমেন আর এই যে ডোমেন দুটো আলাদা না। যদি দুটো ফাংশনকে সমান বলতে হয় তার ডোমেন গুলো সমান হবে, তাই না? তার ডোমেন গুলো আলাদা যেহেতু, তাহলে এই দুটোকে আমরা সমান বলতে পারি না। এটাই অ্যান্সার হচ্ছে যে জি এফ এন্ড জি চিত্রণ দুটি ডোমেইন বা ক্ষেত্র একই নয়, অতএব এফ নট ইকুয়াল টু জি, ওর সমান নয়। নেক্সট কি কোশ্চেন আছে যে খুব সুন্দর কোশ্চেন, খুব সুন্দর অসাধারণ কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। এটা আছে ডোমেইন এগুলো চেঞ্জ করে দেওয়া আছে, এটাকে চেঞ্জ করছি, এটা চেঞ্জ করছি, এটাকে চেঞ্জ করছি, এটাকে চেঞ্জ, জেড টু জেড বলেছি, ঠিক আছে, জেড টু জেড ফাংশন ডিফাইন কি করে বলা আছে,
এফ অফ এক্সটা হচ্ছে এক্স স্কোয়ার, আর এফ জি অফ এক্সটা হচ্ছে মড এক্স তার সরি সরি এটা নয়, এটা আছে মডের পজিটিভ মানটা, ঠিক আছে। এই দুটো কি সমান? এটার ডোমেন সমান, এটার ডোমেন সমান, তাহলে কি দুটো সমান? কি যুক্তি দাও। যুক্তি দাও, কি করে হবে? এক্ষেত্রে অ্যান্সার কি হচ্ছে, যদি আমি বলি এফ এন্ড জি আর ইকুয়াল, বাংলা ইংলিশ দুটো ইংলিশ করে আর কি ইকুয়াল, ইকুয়াল, প্রশ্নটা অন্যরকম করে করলাম। এফ এন্ড জি দুটি চিত্রণ সমান, কি কি যুক্তি দাও, সমান কি? এক্ষেত্রে আমার যে প্রশ্নটা বলেছে, কি প্রশ্ন বলেছে একটু ভালো করে দেখে নাও। জেড টু জেড এ বলেছে, তাই না? জেড টু জেড এ, তাহলে এই ক্ষেত্রে একই হলেও কি হচ্ছে দেখো, এক্ষেত্রে ডোমেন এফ এন্ড জি এর ডোমেন অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে। ডোমেন জেড, তাই না? ডোমেন জেড একই, ডোমেন জেড অতএব আমরা কি বলবো, এবং কোডোমেন আর কি, এবং কোডোমেন ও একই। তাহলে কি হচ্ছে, কোডোমেনে যদি একই হয় তাহলে ফর মানে জেড এক্স স্কোয়ার মানে কি, সেটা পজিটিভ নাম্বার নিয়ে যাবে, তাই না? আমরা জেড বলতে তো আমরা সব বুঝি না, জেডের মধ্যে সে সেটটা আছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, এইসবগুলো আছে। তা যে কেউ দেওয়া হোক না কেন, সে পজিটিভ মানটাই তো দেওয়া হবে নাকি? তাহলে মড নেওয়া কি ব্যাপার, যদি মাইনাস নেই তাহলে পজিটিভ হয় তার স্কোয়ার, সেটা কি ব্যাপার হচ্ছে, তাই না? যুক্তি দিতে পারলাম, ঠিক আছে। সব for all x belongs to z, f of x equals to x square equals to mod x star whole square equals to g of x। অতএব আমরা কি বলতে পারি, তাই আমরা বলতে পারি f equals to g। অবশ্যই আমরা বলতে পারি সমান, ঠিক আছে। আরে খুব সুন্দর একটা অঙ্ক নিচ্ছি, ঠিক আছে, এটা বুঝে নিচ্ছি। খুব সুন্দর একটা অঙ্ক নিচ্ছি, পরের অঙ্ক খুব সুন্দর অঙ্ক। আমি যেগুলো করছি সেগুলো স্ট্যান্ডার্ড টাইপ কোশ্চেন, ঠিক আছে, স্ট্যান্ডার্ড টাইপ। এফ একটা বলা আছে, কিরকম, অর্ডার পেয়ারে বলা আছে, কিরকম বলা আছে সংগ্রহ দেখে নিই। 1 1, তারপর আছে 2 2, 3 2 and 3 5, আর কিছু বলা আছে, আর আছে বলা 4 10, 4,10, ঠিক আছে, 4,10। স্টুডেন্টস, এটা ফাংশনে ডিফাইন করা আছে এরকম ভাবে, অর্ডার পেয়ারে। এটা কি চিত্রণ? যদি এফ অফ এক্স, প্রথমে বলেছি যে এটা কি চিত্রণ হবে কিনা আমার দেখে নিতে হবে, ঠিক আছে। প্রথমে এই প্রশ্নটাই করেছে, তারপর যদি এটা চিত্রণ হয় তাহলে এফ অফ এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিজ্ঞাসা সমীকরণ যেটা দ্বারা প্রকাশিত হয়, তবে এবিসির মান কত দ্বারা প্রকাশিত হয়, এই ফাংশনটা যদি দ্বারা প্রকাশিত হয়,
প্রকাশিত হয় তবে এ বি সি এর মান কত? বলো স্টুডেন্টস। প্রথমে প্রশ্নটা আমি খুঁজি, তারপরে প্রথমে প্রশ্নের অ্যান্সার খুঁজি আমি, কি অ্যান্সার হবে। ঠিক আছে, এটা ডোমেইন আমি যদি বলি, এটা কোডোমেইন যদি আমি বলি, এখানে 1 আছে, 2 আছে, 3 আছে এন্ড 4 আছে। তো 1 আছে, 2 আছে, 1 আছে, 2 আছে, 5 and 10, 1 10 1 2 5 and 10। তো 1 এর সঙ্গে 1 এর রিলেশন, 2 এর সঙ্গে 2 এর রিলেশন, 3 এর সঙ্গে 5 এর রিলেশন এন্ড 4 এর সঙ্গে 10 এর রিলেশন। তো আমাদের ফাংশন তো হচ্ছেই, তাই না? ফাংশন আমাদের হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে প্রত্যেকটি আমাদের কি জানে যে প্রত্যেকটা সংজ্ঞার অঞ্চলের প্রত্যেকটা উপাদান এফ সাপেক্ষে, এফ এর সাপেক্ষে প্রত্যেকটা একটা ইমেজ পয়েন্ট পাওয়া যাচ্ছে কোডোমেন। ঠিক আছে স্টুডেন্টস, কোডোমেন, এটা তো কোডোমেন না, এটা তো কোডোমেনে প্রত্যেকটা ইমেজ পয়েন্ট এগুলো পাওয়া যাচ্ছে। আর রেঞ্জেও সে সমান হচ্ছে, রেঞ্জটা একটু কোডোমেন হয়ে যাচ্ছে না, এটা হচ্ছে ডোমেন। এটা নট নেসেসারি যে কোডোমেনের সঙ্গে সমান হলেই ফাংশন হবে, ঠিক আছে? রেঞ্জটা আলাদা হতে পারে, আমি আগে ভিডিওগুলো দেখে মানে বলেছি আর কি, ঠিক আছে? প্রত্যেকটার জন্য একটা ইমেজ পয়েন্ট পাওয়া যাবে, ফাংশন এটা শর্ত। তো ফাংশন যেহেতু ডিফাইন্ড হয়ে গেল, তার মানে এফ অফ এক্স যে শর্ত দিয়েছে, সেই শর্ত দেখো, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হচ্ছে। তাহলে মানগুলো নির্ণয় করতে বলছে, এ বি সির মান নির্ণয় করতে বলছে। কি করে করবো? প্রথমত যে ইমেজ পয়েন্টগুলো আছে না, সেই ইমেজ পয়েন্টগুলো এক্স এর জায়গায় বসাবো। এফ অফ 1 কত হবে? কততে? এক্স এর জায়গায় 1 হয়ে যাবে না, এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এর মান কত হতে পারে? এর ফাংশনাল ভ্যালুগুলো কত হচ্ছে? এফ অফ 1 যখন বসাচ্ছি তখন কি ফাংশনাল ভ্যালু দিচ্ছে? আরে তোমরা বুঝতে পারছো না, এটা একটা ফাংশন, এটা ফাংশনটা এফ ডিফাইন হচ্ছে 1 2 3 and 4 and 1 2 5 and 10। প্রত্যেকটার সঙ্গে দেখো, আমি এটা আগে করে দিই, এই ছকটা এঁকে নেবে, ঠিক আছে? এটা ঠিক আছে, ফাংশন এঁকে নেবে। যদি আমি 1 এলিমেন্ট দিই এফ অফ এক্স টা, তাহলে কার এলিমেন্ট হচ্ছে? বি এই ডোমেনের এলিমেন্ট, কোডোমেনের এলিমেন্ট হচ্ছে না? তাহলে কোডোমেনে যদি আমি ধরি সেরকম করে ডিফাইন করা আছে, তাই না? তাহলে এটা যদি আমি কোডোমেনের এফ এক্স টা ধরি, যদি 1 যদি এলিমেন্ট আছে, তাহলে কি ফাংশনের ভ্যালু 1, তাহলে দিস ইজ 1 ভ্যালু। এফ অফ 2 তাহলে কি হবে? a 2 স্কয়ার প্লাস 2 ইন্টু বি প্লাস সি ইকুয়ালস টু 2। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? বোঝা যাচ্ছে স্টুডেন্টস? কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, ঠিক আছে? তারপর এফ অফ 3 যেটা দিয়েছিলাম, 3 হচ্ছে 9। তোমরা স্টেপ জানো না, বুঝতে পারলে 3 স্কোয়ার প্লাস বি ইন্টু 3 সি কত হবে? 3 ভ্যালুটা 5, তাই না? এফ অফ 4 কি হচ্ছে? a ইন্টু 4, অ্যাটেনশন করো, অ্যাটেনশন দাও, করার প্রতি অ্যাটেনশন দাও, প্লিজ, এর প্রতি অ্যাটেনশন দাও। কি হচ্ছে দেখো, 1 2 3 4 4টা পেয়ে গেছি, যথেষ্ট, তাই না? সলভ করতে এটা সলভ করবো, তাই না? সলভ করবো, কেউ সলভ করবো, যেগুলো মাইনাস করবো না, এটাকে ধর না, 1 2 3 4, তাই না? ধরে নাও, ঠিক আছে? 1 2 3 4 ধরে নিলাম। তাহলে এখানে একটা অপারেশন করতে হবে, 3 2 করলে কি হয়? 3 2 করলে কি হয়? 9
9 9 3 স্কোয়ার মানে 9 a 4 a, তাহলে 9a মাইনাস 4a। তো আমি আগে লিখে দিই 9a প্লাস 3b প্লাস c মাইনাস, কোনটা হচ্ছে মাইনাসটা, এটা হচ্ছে, তাই তো, এটা হচ্ছে 4a প্লাস 2b প্লাস c, এটা হচ্ছে 5 মাইনাস 2, কি হচ্ছে বলো, যোগ করলে 5a, দেখা হচ্ছে 5a প্লাস b, সি কাটা গেল, আর এটা হচ্ছে 3, তাই তো। তারপর আরেকটা অপারেশন করো, আমি এটা পুচ্ছি, আমি এটা মুছে দিচ্ছি। আরেকটা অপারেশন করো, তোমার নিশ্চয়ই বুঝতে পারছো, যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, 5 মাইনাস 4 করছি, 5 মাইনাস 4, 5 মাইনাস 4 মানে এটা আমি যে 5 নাম্বার নাম দিই, 5 মাইনাস 4, 5 মাইনাস 4 করলে কি হয়, এটা কি হচ্ছে 16 a প্লাস 4b প্লাস c মাইনাস 5a মাইনাস b, মাইনাসটা গুণ করে দিলাম, 5 মাইনাস বলেছি না, 5 মাইনাস করতে বলেছি, হ্যাঁ 5 মাইনাস 4 করলে, হ্যাঁ ঠিক আছে 3 মাইনাস 10, তো কোনো ব্যাপার নেই। বিয়োগ করলে কত আসছে, 11a না, 11, আর এটা 3b, তাই তো, এটা মাইনাস 7। আর একটা জিনিস দেখো, 5 আর এই জিনিস 6 দিলাম, 6 দুটোকে এ করে যাবে, ঠিক আছে, এটাকে দুটোকে অ্যাড করে দেবো। আমি এটা মুছে দিচ্ছি, এই ভ্যালুগুলো দরকার আছে, এইখানটা মুছে দিচ্ছি। এই 5 এর সঙ্গে আমরা 3 গুণ করবো, তারপর দুটো অ্যাড করে দেবো, ঠিক আছে। এটার সঙ্গে 3 গুণ অ্যাড করে দিলে কি হবে, 3 5 15, 15a, 3 5 15a, নিচে হচ্ছে 11a, দুটো অ্যাড করে দেবো, তাই তো। 3b মাইনাস 3b এখানে আছে, আর প্লাস 3b নিচে, উপরে হচ্ছে এটা 9 মাইনাস 7, দুটোই অ্যাড করে দাও, দুটো অ্যাড করে দিলে কি হবে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, বুঝা যাচ্ছে, ইকুয়ালস টু 2 হচ্ছে, আর এটা হচ্ছে তোমার কত 26a, তাহলে এর মান কত বলা যাচ্ছে 2/26 মানে 1/13, 1/13 এর মান আমরা পেয়ে গেলাম 1/13। ভুল করলাম নাকি, একটু অ্যাড করে দিচ্ছি, এই দাঁড়াও 15 না 9 আছে না, কোথায় ভুল করলাম, হ্যাঁ ঠিকই আছে মনে হচ্ছে। এটা তো বিয়োগ করলে তো, এটার সঙ্গে বিয়োগ করছি, তার মানে 11, এটার সঙ্গে বিয়োগ, হ্যাঁ ভুল হয়ে গেল, ওই মাইনাস প্লাসে ভুল হয়েছে, প্লাস 3b, সরি প্লাস 3b হচ্ছে, আর এটা সি থাকছে, তাই তো, এটা সি থাকছে, কি ভুলটা করেছি, ঠিক হয়ে গেল, ঠিক আছে, মিস্টেক হয়ে গেল কিছু, এখানে 6টাই একটু বুঝে দিচ্ছি, 6টাই বুঝে দিচ্ছি, দূর এরকম ভুল হওয়ার কথা নয়। তাহলে কত হচ্ছে বলো, কত হচ্ছে বলো, 11a, এটা হচ্ছে তোমার প্লাস 3b আর প্লাস c ইকুয়ালস টু -7। না ওটা আমরা দিতে বলছি, সেটা নিশ্চয় শুনবে ভালো করে, থাক, মাল্টিপ্লাই করা তো কোনো দরকার নেই। একটু যদি কি করে পাবো, কি পেয়েছিলাম, 5টা এটা পেয়েছিলাম না, আর 4টা এটা পেয়েছিলাম,
আর আমার এখানে 6 এটা পেয়ে গেছি, মানে এটা 6 যদি দিয়ে দিই তাহলে কোনো সুবিধা নেই। ঠিক আছে, তাহলে এটা যদি 6 দিয়ে দিই তাহলে 4 মাইনাস 6 করছি, 4 মাইনাস 6 করছি। এটা এলিমেন্ট আসবে, দেখুন সলভ করলে আসবে। হ্যাঁ, সলভ করলে কি করে আসছে দেখো, আমি দেখাচ্ছি। সলভ করে দিই, যদি এটার থেকে এটা মাইনাস করে দিই, এটার থেকে এটা মাইনাস করে দিই, এটার থেকে এটা মাইনাস করেছি, তাহলে কি হচ্ছে 16 মানে 5a প্লাস b, এটার থেকে এটা মাইনাস 17। তাহলে এটা আর এটা দুটো আলাদা ভ্যালু। কি ভুল করলাম স্টুডেন্টস, একটু খেয়াল করে আমি করছি ভালো করে শুরু থেকে। কি কি বেরিয়েছে, এফ ওয়ানটা কি হচ্ছে, এফ ওয়ানটা কি হচ্ছে সাইড লিখবো আর এটা লিখবো। ঠিক আছে, ঠিক আছে। এফ ওয়ানটা কি হচ্ছে বলো, ধৈর্য রাখবে, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 1। আর এফ টুটা কি হচ্ছে বলো, 4a প্লাস 2b প্লাস সি ইকুয়ালস টু 2। এফ অফ থ্রিটা কি হচ্ছে 9a প্লাস 3b প্লাস সি ইকুয়ালস টু অ্যান্ড 5 না 5। আর এফ অফ ফোরটা কথা হচ্ছে 10 হচ্ছে না, 10 মানে 16a মানে 4b প্লাস সি। এটা দেখো এটা কি করা যায়, যদি আমি এর থেকে মাইনাস করে দিই, এটার থেকে এটা মাইনাস করি, এটা থেকে এটা মাইনাস করি, তাহলে আমি যদি এটাকে যদি 1 দিই, ওটা যদি 1 দিই, এটাকে যদি 2 দিই, এটা যদি 3 দিই না, এটা যদি 4 দিই, তাহলে কী করে হয়। ভিডিওটা বেশি হচ্ছে, আমি নিজে করছি এখন, আমি তো আগের থেকে রেডি করে রাখিনি। হলো সো এগুলো যদি মাইনাস করে দিই, এটা থেকে 4 থেকে 3 যদি মাইনাস করে দিই, হ্যাঁ, তাহলে আমি যে অপারেশনটা করবো এটা কি হচ্ছে, মাইনাস করলে 7a প্লাস বি ইকুয়ালস টু 5। যদি 3 থেকে 2 মাইনাস করে দিই, 3 থেকে যদি আমি 2 মাইনাস করি তাহলে কি হচ্ছে, 3 থেকে যদি 2 মাইনাস করি তো এটা মানে 5a হচ্ছে বি। স্টুডেন্টস কি করলাম, এটা থেকে মাইনাস করছি তাই তো, 3 থেকে 2 মাইনাস করলাম, এটা 5 গেল, এটা হলো বি, এটা ক্যান্সেল, এটা বিয়োগ করলে 3। তাহলে দুটো পাচ্ছি আমি। এটা যদি আমি বিয়োগ করে দিই, এটা যদি আমি 5 করি, এটা আমি যদি 6 বলি, তাহলে যদি 5 মাইনাস 6 করি, 5 মাইনাস 6 করলে কি হবে, বিবি ক্যান্সেল হয়ে যাবে, মানে এটা থেকে বিয়োগ করলে 2a সমান, বিয়োগ করলে 2, তাহলে a সমান 1। ঠিক আছে, a সমান 1 হলে, ঠিক আছে, এর b সমান বের করবো। এখানে যে কোনো একটা এলিমেন্ট 5 যদি বসে from 5 b equals to কি হবে, b equals to কি হবে 5 minus 7 into a, তাই না। তাহলে 5 minus 7 into 1, তাহলে -2। আর সি আমরা যে প্রথমেটা বের করেছি, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 1, a ইকুয়ালস টু 1, b এর মান করছি -2 প্লাস সি ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে সি ইকুয়ালস টু 2, দেখে নাও চেক করে, সি ইকুয়ালস টু 2, নিশ্চয়ই বুঝতে পারলো এবার। ঠিক আছে, এর মান 1 পেয়ে গেছি, বি এর মান -2 পেয়ে গেছি, আর সি এর মান 2 পেয়ে গেছি। ঠিক আছে, এভাবে আমাদের অ্যান্সারগুলো করা যাবে। ঠিক আছে, পরের ভিডিও মানে পরের অঙ্কটা চলে যাই, অনেক লম্বা করবো ভিডিওটা, কিন্তু শিখতে হবে কিছু। অঙ্কটা খুব ম্যাথ প্রবলেম, এখানে আমি আগুন জ্বালিয়ে দেবো, আগুন। ঠিক আছে স্টুডেন্টস, আমাদের বয়সটা আগুন জ্বালাবারই বয়স। ঠিক আছে, তারপরে কি অঙ্ক আছে ম্যাথামেটিক্সে আমি বেছে নিয়েছি। হ্যাঁ, এই ম্যাথামেটিক্সটা অনেকজন স্টুডেন্টের প্রবলেম হতে পারে, ঠিক আছে, হতে পারে, তাও আমি দেখাচ্ছি যে প্রবলেমটা কিভাবে ফেস করতে হয়। ঠিক আছে, এফ একটা ফাংশন ধরা আছে, এফ
এফ একটা ফাংশন এ টু বি, ঠিক আছে। তা আমরা কি বললাম, এ টু বি একটা চিত্রণ এফ অফ এক্স দ্বারা ডিফাইন হচ্ছে। এফ অফ এক্স কি হচ্ছে, এক্স ইন্টু মড এক্স, এক্স ইন্টু মড এক্স। অফ ফর অল এক্স কোথায় যাবে, এতে, এ এলিমেন্ট বলে এক্স সব এলিমেন্ট কার, আর এফ অফ এটা, এটা কার এলিমেন্ট, এটা হচ্ছে বি, ঠিক আছে, বোঝা গেছে। ঠিক আছে, সংজ্ঞাত যেখানে এ আর বি দুটো সমান বলেছে, এ যে সেটটা আর বি সেটটা দুটো সমান, কিভাবে সমান বলে দিয়েছে, সে সমান বলে দিয়েছে এক্স সাজ দ্যাট, এক্স হবে সাজ দ্যাট -1 -1 আর +1 এর মধ্যে থাকবে। এফ একটি বাইজেকশন কি না যাচাই করো, ঠিক আছে। এটা কি ধরনের চিত্র, বাইজেকশন কি না যাচাই করতে বলছে, ঠিক আছে। টেস্ট, টেস্ট বাইজেকশন, টেস্ট বাইজেকশন, টেস্ট বাইজেকশন, বাইজেকশন কিভাবে টেস্ট করব, ঠিক আছে, ঠিক আছে। প্রশ্নটা বুঝতে পারলে, প্রথমত আমরা 1 1 দেখাবো, এই ফাংশনটাকে 1 1 দেখাবো, ফাংশনটাকে কি দেখাবো, 1 1 দেখাবো, তারপর 1 2 দেখাবো। যদি দুটো দেখাতে পারি তাহলে অবশ্যই এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে দিয়েছে তাহলে এটাকে আমরা বাইজেকশন বলতে পারবো, বাইজেকশন বলতে পারবো, ঠিক আছে। স্টুডেন্টস বুঝতেই পারছো যে আমরা কিভাবে করতে চলেছি, ধরবো আমরা কিছু ধরবো, ঠিক আছে। ধরি এটা অ্যান্সার, অ্যান্সারটা এখান থেকে শুরু করা, আমি লেখা আছে সেই জন্য আমি অ্যান্সারটা এখান থেকে শুরু করছি, এই স্টেপটা পরে করতে হবে, ঠিক আছে। এটা থাক, এখান থেকে শুরু করে দিই। তাহলে এফ কিভাবে ডিফাইন করা আছে, এ টু বি, এ টু বি ডিফাইন করা আছে স্টুডেন্টস। তাহলে কিভাবে ডিফাইন করছে, এফ অফ এক্স, এফ অফ এক্স টা কিভাবে ডিফাইন করছে, এক্স মড এক্স ফর অল এক্স বিলংস টু এ, তাই তো স্টুডেন্টস, ভালো বুঝবে। ধরি সাপোজ x, y বিলংস টু a, এ থেকে দুটো পদ আমি তুলে নিলাম, যে কোনো আরবিটারি, কিন্তু দুটো সমান নয়, এরকম দুটো কিন্তু সমান নয়, x নট ইকুয়াল টু y ধরছি, ঠিক আছে। x নট ইকুয়াল টু y ধরছি, x নট ইকুয়াল টু y, তাহলে তাহলে যেহেতু x নট ইকুয়াল টু y, x নট ইকুয়াল টু y, তার ফাংশনাল ভ্যালুগুলো আলাদা হচ্ছে কিনা সেটা দেখবো, ঠিক আছে। অবশ্যই আলাদা হবে, x আলাদা ভ্যালু দেবে, x mod x, x mod x নট ইকুয়াল টু y mod y, অবশ্যই দেবে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি অবশ্যই তার ফাংশনাল ভ্যালুটা আলাদা দেবে, তাই না। এই 2 নট ইকুয়াল টু 3, 2 তে ফাংশনাল 2 ইনটু mod 2 যা ফাংশন ভ্যালু দেবে, 3 ইনটু mod 3 তাই কি ফাংশন দেবে, দেবে না, তাই দুটো আলাদা হয়ে যাচ্ছে, তাই তো, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এফ অফ এক্স নট ইকুয়াল টু এফ অফ ওয়াই, দুটো, তার জন্য আমরা কি দেখলাম, এটা ইমপ্লাইজ করে গেল, তাই না, এটা ইমপ্লাইজ করে গেল, এটা ইমপ্লাইজ করে গেল, ঠিক আছে। যেহেতু ইমপ্লাইজ করে গেল তাহলে আমাদের বলতে পারি এফ ফাংশনটা, এফ একটি 1 1 চিত্রণ, 1 1 চিত্রণ, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তারপর আমরা দেখাবো স্টুডেন্টস, তারপর আমরা কি দেখাচ্ছি, অন টু, তাই না, অন টু দেখাবো। এখানে চিত্রণের পাল্লা বা রেঞ্জ, এখানে চিত্রণের পাল্লা বা রেঞ্জ কি বলা আছে, বি, মানে এক্স সে বি বলা আছে। এফ অফ এটা কি হচ্ছে, এফ অফ এটা কি হচ্ছে, সেই সমস্ত এফ অফ এক্স, সেই সমস্ত এফ অফ এক্সই হয়ে যাচ্ছে না, যে সে সমস্ত এফ অফ এক্সই হয়ে যাচ্ছে না, সেসব এফ অফ এক্সই হয়ে যাচ্ছে না, সেই এক্স বিলংস টু এ, এটা আমরা সে সংজ্ঞা পড়েছিলাম রেঞ্জের, ঠিক আছে। সেটা আমরা দেখছি,
যে এফ অফ এক্স সব ভ্যালুগুলো কিন্তু -1 আর +1 এর মধ্যেই লাই করছে, ঠিক আছে? এক্স এর সব ভ্যালুগুলো কি করছে, এক্স এর সব ভ্যালুগুলো কি করছে, -1 আর +1 এর মধ্যে লাই করছে, থাকছে। নিশ্চয় বুঝা যাচ্ছে ওরা, তাই তো? এটা ইকুয়ালস টু চিহ্ন বটে, ঠিক আছে? ইকুয়ালস টু চিহ্ন কাট করছে। তারপর দেখছি স্টুডেন্টস, তারপরে আমরা দেখলাম এর ফলে কি দেখছি যে এটার সঙ্গে এটা ম্যাচ হয়ে গেছে, এটা মানে তো বি। তা দুটো সেট এ আর বি পড়েছিলাম না, যদি এফ অফ এটা যদি বি তে কনভার্ট করে দেয়, মানে এফ অফ এটা যদি ইকুয়ালস টু বি হয়ে যায়, তাহলে আমরা ওই এফটাকে কি বলবো, একটা অনটু ফাংশন বলবো। তাহলে দেখিয়ে দিলাম এটা অনটু হয়ে গেল, এটা সমান কি হয়ে গেল, বি ফাংশন বি সেটে চলে গেল। তাহলে আমরা বলতে পারি এফ এফ একটি অনটু চিত্রণ, তাই না? একটা এফ একটি অনটু চিত্রণ। অতএব আমরা বলতে পারি এফ অনটু আর 1 1 ফাংশন হওয়াতে এফ একটি বাইজেকশন ম্যাপিং, বাইজেকশন ম্যাপিং, ঠিক আছে? বাইজেকশন ম্যাপিং। তারপর আমরা আরেকটা পদ্ধতি শিখেছিলাম, ঠিক একটু মনে করি, এটি নিশ্চয় যারা দেখছে তারা খুবই একটা ইউনিক জিনিস জানতে পারবে। ওয়েট, হ্যাঁ, ইউনিক জিনিস জানতে পারবে। আমাদের বলা আছে এফ অফ এক্সটা কি ছিল, এক্স মড এক্স, নিশ্চয় এক্স মড এক্স ছিল। তাহলে এক্স মড এক্স থাকলে এটাকে আমরা প্লট করি, যদি স্টুডেন্টস আমরা প্লট করি, ঠিক আছে? যদি আমরা একটা প্লট করি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তাই না? এই গ্রাফটা কি হবে, এই গ্রাফটা যদি এক্সটা গ্রেটার দেন 0 হয়, তাহলে এফ অফ এক্সটা কি হচ্ছে দেখো তো, এক্স স্কোয়ার হচ্ছে, তাই না? এক্স যদি গ্রেটার দেন 0 হয়, আর এক্স যদি লেস দেন যদি 0 হয়, তাহলে মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে না? তার মানে সেই জিরো পয়েন্টটাতে অরিজিনটাতে লিখা হয়েছে এফ অফ এক্স মানে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। কার ছবি হয়, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা প্যারাবোলার ছবি হয় না? এই বরাবর একটা প্যারাবোলা উঠে যায় না, এদিকে এটা হচ্ছে না, এদিকে থাকে, কিন্তু মাইনাস, যেহেতু মাইনাস এক্স এর দিকে, মানে এদিকে মাইনাস, তো এদিকে প্লাস এদিকে মাইনাস, সব স্টুডেন্ট জানো তো? ঠিক আছে, যদি প্লাস কাউন্ট করা হয়, যদি মাইনাস কাউন্ট করা হয়, ঠিক আছে? মাইনাস দিকে তো আমরা যখন দেখছি তখন নিচের দিকে নামছে, মাইনাস একটা কোন হলো কি, গ্রাফটা এরকম হওয়ার কথা ছিল, সেটা একটা আয়না দিয়ে দিলে কেমন মনে হবে? একটা গ্রাফটা এরকম হওয়ার কথা ছিল, ঠিক আছে? এটা যদি আয়না ধরে দিই তাহলে কি হবে, উল্টে যাবে না চিত্রটা? উল্টে যায় না? চিত্রটা উল্টে যাবে না এরকম ভাবে? বুঝতে পারলাম? মাইনাস গুণ করে এটা একটা তাৎপর্য, ঠিক আছে? যেটা থাকবে তার উল্টা হয়ে যাবে, তো এইরকম একটা চিত্র হয়ে যাবে। এটা চলে যাচ্ছে, এটাও চলে যাচ্ছে। এটা আমরা কি বলেছিলাম, এটাকে অন টু দেখাবো, প্রথমে 1 1 দেখাবো। 1 1 যদি দেখাবো, তাহলে দেখি যে এটা আমরা দেখি যে এক্স অক্ষের সমান্তরাল কিছু হরাইজন্টাল লাইন টানবো ফাংশনের ক্রস, তাহলে একটা পয়েন্টেরই কিন্তু ছেদ হচ্ছে। তার মানে একটা যখন পয়েন্টে ছেদ হচ্ছে, যদি একটা পয়েন্টে ছেদ হয়, তাহলে আমরা কি বলেছি, একটা এক্স এর জন্য একটাই ওয়াই পাচ্ছি,
তাই না? আর অন্টুর ক্ষেত্রেও আমি যে বলি, একটা ওয়াই এর জন্য একটাই মাত্র আমরা ইমেজ পয়েন্ট পাচ্ছি, তাহলে এটা 1 1ও হয়ে গেল, এটা 1 1 1ও হয়ে গেল আর 1 2ও হয়ে গেল, তাই না? এটা 1 1ও হয়ে গেল আর 1 2ও হয়ে গেল, এটা 1 1ও হয়ে গেল আর 1 2ও স্যাটিসফাই করে গেল। তার মানে আমি গ্রাফিক্যাল মেথড থেকে আমরা অবশ্যই এটা বলতে পারলাম, এটা হচ্ছে একটা বাইজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে, পরের অঙ্কতে চলে যাওয়া যাক। খুব সুন্দর একটা গ্রাফিক্যাল মেথড দেখিয়ে দিলাম যে এইভাবে সলভ করাও যায়। ঠিক আছে, সেটা ফাংশন। ঠিক আছে, কিন্তু সবকিছু গ্রাফ জানতে হবে। আর এফ ইনভার্স এর কখন অস্তিত্ব থাকে? যখন এফ ফাংশনটা যখন বাইজেকশন হয়, বাইজেকশন ম্যাপিং হয়। যদি বাইজেকশন ম্যাপিং হয়, বাইজেকশন ফাংশন হয়, তখনই কিন্তু এটা এক্সিস্ট করবে, তাছাড়া করবে না। আর এফটা দেখবো যে এটা 1 1 হচ্ছে কিনা, তারপর 1 2 হচ্ছে কিনা, তারপরে আমরা দেখবো যে এটা এক্সিস্ট করবে, বাইজেকশন হবে, তারপর এক্সিস্ট করবে এটা। ঠিক আছে, ইন্টারেস্টিং একটা আইআইটি করার আগে আইআইটি অবশ্যই করবো। হ্যাঁ, আইআইটির অঙ্ক অবশ্যই করব। আমি একটা অঙ্ক তার আগে ছেড়ে যাচ্ছিলাম, একটা অঙ্ক আছে, খুব সুন্দর একটা অঙ্ক। বলো তো, সাইন ফাংশন, কস ফাংশন এগুলো কি বাইজেক্টিভ? কিন্তু আমার লেখা হয় সাইন ইনভার্স, কেন লেখা হয় কস ইনভার্স, কেন লেখা হয় প্রশ্ন করলাম, তো উত্তর দেবে কি করে? কমেন্ট সেকশনে বলো, কমেন্ট সেকশনটা ইউজ করো। ঠিক আছে, আমি বলে দিই কি করে। সাইন আর কস দুটোই কিন্তু পিরিয়ডিক ফাংশন বলা হয়। মানে একটা মানের পর তারা রিপিট করতে থাকে, ঠিক আছে স্টুডেন্টস, ধৈর্য ধরে দেখো। ঠিক আছে, অনেক কষ্ট করছি তোমার জন্যই, ঠিক আছে, যাতে করোনা কালে তোমাদের কিছু হেল্প হয়ে যায়। হ্যাঁ, আমার কোনো স্বার্থ নেই এটাতে, আমি লাইফ পাই বা না পাই, হ্যাঁ, ভিউজ বাড়ুক বা না বাড়ুক, আমার তাতে কোনো যায় আসে না। ঠিক আছে, আমার এটা ভালো লাগে পড়তে, ম্যাথমেটিক্স আলোচনা করতে, তাই আমি তোমাদেরকে ম্যাথমেটিক্সে কিছু দিয়ে রাখি, যাতে আমারও মনে হয় যে কাউকে কিছু পড়ায়। ঠিক আছে, আমি অবশ্য কোচিং টোচিং করি না, টিউশনে করি না। ঠিক আছে, আমি নিজস্ব একটা স্টুডেন্ট পার্সোনাল, নিজস্ব একটা কলেজে পড়তে হয়। ঠিক আছে, তাও একটু টাইম বের করে তোমাদের শেখাবার চেষ্টা করি। ঠিক আছে, তাও যদি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করবে, জানাবে যে দাদা তোমার ভিডিও ভালো হচ্ছে। তুমি চালিয়ে যাও, আমাকে অ্যাপ্রিসিয়েট করো, যাতে আমি পরের ভিডিওগুলোকে ভালোভাবে আমি করতে পারি আর কি। ঠিক আছে, একটা ফাংশন এক্স বলা আছে, এক্স কিভাবে বলা আছে আমি বলি। এক্স এমন ডিফাইন করা আছে, এক্সটা কিভাবে ডিফাইন করা আছে যদি বলি, এক্স লেখা আছে না, একটু
এই দেখো দুটো সেট দেওয়া আছে, ঠিক আছে। এরপর একটা ফাংশন বলে দিয়েছে, এক্স থেকে ওয়াই এর একটা ফাংশন বলে দিয়েছে, সাইন ফাংশন বলেছে, ঠিক আছে। সেজন্য আমি তোমাদের পছন্দ করলাম। এফ অফ এক্সটা কিরকম করে ডিফাইন করা আছে, সাইন এক্স, ঠিক আছে, এরকম ভাবে ডিফাইন করা আছে। তো তোমরা বলো যে সংজ্ঞাত কিনা, এফ অফ এক্স একটি চিত্রণ, ঠিক আছে, দ্বারা সংজ্ঞাত। এফ অফ ইনভার্স কি আদৌ এক্সিস্ট করে? অবশ্যই করে। সবসময় মনে রাখবে সাইন কিন্তু এই লিমিটের ক্ষেত্রে, আর এই লিমিট সাইনের মান কি হয়, -1 থেকে +1 মধ্যে হয়, তাই না? কিন্তু এক্স এর মান, এই যে এক্স এর মানটা, এটা আমরা বলছি যে কোণের মানটা কিন্তু -π/2 থেকে +π/2 এর মধ্যেই কি থাকলে ডোমেনটা, দিস ইজ ডোমেন, this is কোডোমেন, ঠিক আছে। দিস ইজ কোডোমেন, দিস ইজ ডোমেন। ডোমেনটা যদি এটার মধ্যে লাই করে তাহলে নিশ্চয়ই এটা ফাংশনটা হচ্ছে থাকবে, বাইজেক্টিভ হবে এবং তার ইনভার্সটাও কিন্তু এক্সিস্ট করবে, ঠিক আছে স্টুডেন্টস। আস্তে আস্তেই বলছি, ঠিক আছে। তাহলে আমি অঙ্কটা করি কিভাবে বলছে, প্রশ্নটা লিখে নাও যে এক্স ওয়াই দুটো সেট বলে দিচ্ছে এবং এফ এক্স টু ওয়াই একটি চিত্রণ এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স দ্বারা সংজ্ঞাত। দেখা যে এফ ইনভার্স এর অস্তিত্ব আছে এফ ইনভার্স অস্তিত্ব আছে এতপর তারপর দেখাতে বলছে এফ ইনভার্সটা এফ ইনভার্সটা কি হতে পারে এটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। নির্ণয় করো, যদি ট্রাই করতে চাও তো ভিডিওটা পজ করে ট্রাই করতে পারো। তারপর আমি শুরু করছি, যে না পারো অবশ্যই আমি কিভাবে করছি এই সমাধানটা, সলিউশনটা কিভাবে করছি সেটা তোমরা দেখতে পারো। আমি একটা সেট থেকে, আমি এই যে ডোমেন সেট থেকে আমি এক্স কমা ওয়াই একটা তুলে নিলাম, যে কোনো পদ তুলে নিলাম, ঠিক আছে, যে কোনো পদ ধরি এক্স কমা ওয়াই এর মধ্যে আছে, ঠিক আছে। এফ অফ এক্স স্টুডেন্টস, এফ অফ এক্স যেটা আমি বলছি এফ অফ ওয়াই সমান, ঠিক আছে, আমি বলছি কারণটা কি করে সমান বলছি, that implies sin x equals to sin y, it implies x equals to y। তাহলে এটা কি করে হলো? প্রথমত আমরা যদি বলি sin থিটা ইকুয়ালস টু sin আলফা, তার থিটা ইকুয়ালস টু কি আলফা হবে? দিস ইজ রং। তাহলে আমরা এটা করলাম কেন? sin x sin y করলাম কেন? আমি দুটো ফাংশনাল ভ্যালুগুলো দুটো সমান ধরে নিয়েছি কি সমান হচ্ছে, তাহলে আমি যদি এক্স ওয়াই যদি সমান দেখাতে পারি অবশ্যই তাহলে আমাদের এই ফাংশনটা ওয়ান ফাংশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওয়ান ফাংশন হয়ে যাচ্ছে। তাহলে এটা কি? আমরা নিশ্চয়ই জেনারেল ফর্মুলাটা জানি কি, n পাই প্লাস মাইনাস টু দি পাওয়ার n আলফা, n হচ্ছে যেখানে ইন্টিজারের সেটের মধ্যে পড়ছে, 0 +-1 +-2 n হতে পারে। এটা যদি এটা বেঁধে দেয় তাহলে এটা মুখ্য মান নেওয়া হয়, সাইনের মুখ্য মান, ঠিক আছে, প্রিন্সিপাল ভ্যালু নেওয়া হয়, সাইনের প্রিন্সিপাল ভ্যালু, ঠিক আছে। সাইনের যদি গ্রাফটা দেখা হয়, সাইনের গ্রাফটা যদি হয় তাহলে সাইনের গ্রাফটা এরকম করে ঢেউ খেলানো হয় আর কি, ঠিক আছে। তো -π/2 তে -1 +π/2 তে +1, ঠিক আছে। তাহলে এইটুকু গ্রাফটা হয় আর কি,
যেগুলো আমরা প্রত্যেকবার রিপিট করে হয়ে যাচ্ছে না, সেখানে রেঞ্জটাকে বেঁধে দেওয়া হয়েছে, এই ডোমেনটাকে বেঁধে দেওয়া হয়েছে। এই ডোমেনের ভিতরে কিন্তু আমাদের সাইন ফাংশনটা, সাইন ইনভার্সটা এক্সিস্ট করে, আর সাইন ফাংশনটা বাইজেকশন হয়। ঠিক আছে, সেই জন্য এটা আমি যদি এই লিমিটটা দেওয়া আছে বলে আমি এটা করতে পেরেছি, নাহলে এটা করতে পারতাম না। যদি আমার ধরতাম এটা এটা তো 9π/2, এটা -π/2 +π/2, ঠিক আছে, এভাবে হয়, এরকম দেখা যায়। ঠিক আছে, দেখলাম এই তো সাইন ফাংশনটা, যেটা এটা +π/2, এটা -π/2 এদিকে হচ্ছে নিচের দিকে, তাই না? ঠিক আছে, তারপর অতএব আমরা বলতে পারি এফ একটি ওয়ান ফাংশন। ঠিক আছে, আবার আমি দেখাবো ফাংশনটা অনটু কিনা। তাহলে অনটু হলে আমি এফ এর পাল্লা ধরবো, এফ এর রেঞ্জটা, এফ এর পাল্লাটা কি হতে পারে স্টুডেন্টস, একটু বলতো। এফ অফ এক্স হবে না, such that x belongs to x ডোমেন। ঠিক আছে, সেটা এফ অফ এক্স কি বটে, সাইন এক্স, তাই না? সাইন এক্সটা, আচ্ছা, such that x belongs to x, আচ্ছা, π/2 -π/2 সাইন ফাংশন, সাইন অফ -θ ইকুয়ালস টু কি হয়, -sin θ। এটা থেকে প্রমাণ হয় সাইন হচ্ছে অড ফাংশন, সাইন হচ্ছে অড ফাংশন, কিন্তু কসের ক্ষেত্রে কিন্তু মাইনাসটা হলে মনে যায়, cos -θ ইকুয়ালস টু cos θ, cos ইজ ইভেন ফাংশন। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে যে মাইনাস কত মান দেবে, এই পয়েন্টটা ডেট ইকুয়ালস টু আছে না এক্স এ, তাহলে এক্স এর মান যে কত হবে, তাহলে সেই সমস্ত এক্স এর মান নেব সাজ দ্যাট যেটা -1 থেকে সমান অথবা +1 এর মধ্যে থাকবে। তাহলে এই দেখো, এই সেটটা কিন্তু ওয়াই সেট, এটা কিন্তু ওয়াই সেটের আমরা বলেছি, তাহলে এটাই তো গোড়াটা ওয়াই সেটে নিয়েছে। তাহলে এফ অফ যদি পাল্লাটা তার ডোমেনের সমান হয়ে যায়, তার মানে কি, তার মানে হচ্ছে এফ অফ এটা কিন্তু বি হয়ে যাচ্ছে, তাই না? মানে এখানে এ বি বলছি না, এফ অফ এক্সটা কিন্তু ওয়াই হয়ে যাচ্ছে। তাহলে এফ ফাংশনটা, অতএব আমার এফ ফাংশনটা কি বলবো, এফ একটি অনটু ফাংশন, ঠিক আছে, অনটু ফাংশন। অতএব আমরা কি বলতে পারি, অতএব এফ একটি বাইজেকশন ম্যাপিং। therefore অতএব এবং এফ ইনভার্স এক্সিস্ট করে, অতএব বাইজেকশন, তাহলে এফ ইনভার্স এর অস্তিত্ব আছে, তাই না? এর অস্তিত্ব আছে, তাই না? ও ডোমেনের মধ্যে আছে না, তখন এফ ইনভার্স, দেখো এটা এক্স, এটা ওয়াই, এফ ইনভার্স কি করবে, এফ ইনভার্স এটাকে ওয়াই করে দেবে, আর এটাকে সবসময় এর থেকে এড়িয়ে যায়, তো সেই জন্য আমি এরকম করে দিলাম, এই ডোমেন সেটগুলো চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে তখন ডোমেইন, এটা হয়ে যাবে কোডোমেইন। ঠিক আছে, উল্টোটা। এবারে আমাদের প্রশ্ন করেছে, শেষ প্রশ্নটা, এফ ইনভার্স নির্ণয় করো। তাহলে এফ ইনভার্স আমি যেটা দেখাচ্ছিলাম, এফ ইনভার্স স্টুডেন্টস, এফ ইনভার্স কি হচ্ছে স্টুডেন্ট, এফ ইনভার্স যেটা দেখাচ্ছিলাম, এফ ইনভার্স অবস্থিত আছে, এফ ইনভার্সটা কি হচ্ছে, সাজ দ্যাট ওয়াই থেকে যাচ্ছে না এক্স এর দিকে, সেটা দেখাচ্ছিলাম তো, তাই না? ওয়াই থেকে এক্স এর দিকে যাচ্ছে, এবং এটা কি হচ্ছে, এটা এক্স কি হবে, সাইন ভার্স এক্স হবে না, এক্স কার পদ,
তাই না? পাই। তাহলে এটা কি হচ্ছে, এর মানটা কি হচ্ছে, এর মানটা সাইন ফাংশনটা কি বলছে, সাইন ইনভার্সটাই আমাদেরকে নির্ণয় করতে হবে, সাইন ইনভার্সটাই আমাদের নির্ণয় করতে বলে দিল। সাইন এক্স যদি মাইনাস থেকে এটা হয়, তাহলে সাইন ইনভার্সের মানটা এটা থাকবে, এটা থেকে এটা থাকবে, মানে -π/2 থেকে +π/2 এর মধ্যে থাকবে এর মানটা, ঠিক আছে। তারপর দেখা যাক স্টুডেন্টস কি হয়। সাইনের পিরিয়ডিক কত হয়, সাইনের পিরিয়ড কত হয় 2π, কত 2π, 10 এর কিন্তু পাই হয় পিরিয়ড, ঠিক আছে। এর মানগুলো চেঞ্জ হয়ে হয়ে আসে, তো তাহলে ওটা ডোমেইনগুলোকে একটা নির্দিষ্ট লিমিটই বেঁধে দেওয়া হয়, যাতে ওটা বাইজেক্টিভ হয়ে যায়, ঠিক আছে। বাইজেক্টিভ হলে তাদের ইনভার্স ফাংশনের অস্তিত্ব থাকবে, তাই তো। তারপরে একটা আইআইটি স্ক্রিনিং কোশ্চেন আছে, খুব সুন্দর একটা কোশ্চেন একটা দিয়েছি, এটা আমি লাস্ট ম্যাথমেটিক্স করব, ঠিক আছে। এফ অফ এক্স এ কি বলা আছে ভাই, এফ অফ এক্সটা আমাদেরকে বলা আছে আলফা এক্স বাই এক্স প্লাস ওয়ান, এখানে এক্স নট ইকুয়াল টু 0, কি বলার কারণ কি, 0 বলার কারণ কি, মাইনাস বললো, মাইনাস ঠিক আছে বলে দিয়েছি, যখন 0 হবে না, তো 0 হলে আলফা মানটা 0 হয়ে যায়, তো এইটাও হতে পারে কারণ, আলফা মানটা 0 হয়ে গেলে আলফা মান কোনো বের করতেই পারবো না, ঠিক আছে। আলফা এর কোন মানের জন্য, f of x equals to x হবে, সেটি নির্ণয় করো, x হবে সেটি নির্ণয় করো, x এর আলফা মানটা সেটি নির্ণয় করো, ঠিক আছে স্টুডেন্টস। তাহলে এটা আমরা নির্ণয় করবো কিভাবে, তাই না। এটা একটু দেখে নাও, কম্পোজ ফাংশনের কথা বলা হচ্ছে, f of x, তাই না। এটাই মানে হচ্ছে f of x, সেটা কোথায় যাবে, x এ যাবে, বলে দিয়েছে এটা x, তো x ফাংশন মানে সমান দিয়ে দেন সেরকম। এটা তাহলে f of x টা কি বলা আছে, এটা বলা আছে, ঢুকিয়ে দাও এখানে, ঢুকিয়ে দেবো, হ্যাঁ ঢুকিয়ে দাও, আমি এখানে বোঝাচ্ছি ভালো করে এটা কি করে হলো। দুটো সেট আছে, তাই তো, দুটো সেট f of x আর ওই সেটটাই নাম হয়েছে, ঠিক আছে, ওই সেটটা, ঠিক আছে। তাহলে f ফাংশন, এটাও f ফাংশনেই যাচ্ছে, তাহলে এটা হচ্ছে f কম্পোজ f ফাংশন, ঠিক আছে। তাহলে কি f of x কি হচ্ছে, এখানে যাচ্ছে কি নিয়মে, এই নিয়মে যাচ্ছে, তবে আবার যদি নিয়মে যায়, তাহলে এই নিয়মে কিন্তু x এর জায়গায় এই জিনিসটা ঢুকে যাবে, তাই তো, বুঝতে পারলাম যে এই যাচ্ছে f of x মানে কি, এটা, তাহলে এটা মানে যাচ্ছে f of এইভাবে যেভাবে এলো, তারপর ওটা আসছে, দেখো কিভাবে আসছে, আমি বলতে চাইছি যে এটা আছে, তো এটা একবারে আলফা এক্স এর জায়গায় কিন্তু এই মানটা ঢুকে যাচ্ছে, আলফা এক্স বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে না, আলফা এক্স বাই ওয়ান প্লাস এক্স বা এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু এক্স। বুঝালো নিশ্চয়ই, ঠিক আছে। এটা আমি একটু বুঝতে হবে এদিকে, নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং, হ্যাঁ খুব ইন্টারেস্টিং। কি হচ্ছে এর সঙ্গে মনে হচ্ছে আলফা স্কোয়ার এক্স বাই, এটা তো উপর নিচে কাটা যাচ্ছে না, কাটা যাক, আলফা এক্স, তাই তো কি হচ্ছে, কি ভুল করলাম নাকি, ভুল করার কিছু নাই,
ঠিকই আসছে, কিন্তু একটা এখানে তো এক্স ছিল না, এক্স এখানে প্লাস ওয়ান হবে না, কি ভুলটা করছিলাম, প্লাস ওয়ান একটা আসবে তো, এক্স এর জায়গায় ঢুকছে তো, তাই তো, ঠিক আছে, আমি ভুল করছিলাম না, ঠিক আছে, কি হচ্ছে, এটা তো ক্যান্সেল হচ্ছেই, তার আলফা এক্স প্লাস ওয়ান, অ্যান্ড এখানে হচ্ছে এক্স, ঠিক আছে, এটা পৌঁছে দিই, যেহেতু হয়ে গেছে স্টুডেন্টস, লেখা হয়ে গেছে, এটা এক্স ছিল, তাহলে এটা কি হচ্ছে, যদি আমি এটাকে এদিকে নিয়ে চলে যাই, তাহলে এটা হচ্ছে আলফা স্কোয়ার এক্স, আর এটা হচ্ছে তোমার আলফা এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করলে আলফা এক্স স্কোয়ার, শুধু এক্স স্কোয়ার হচ্ছে, আর এটা হচ্ছে এক্স, তাই না, এটাই হচ্ছে না, তাই তো, এটাই হচ্ছে, তাহলে এটাকে আমি একটু সাজিয়ে নিই, ঠিক আছে, সাজিয়ে নিই, কী করে হবে সাজাতে হয় ওটা দেখে না, সাজিয়ে নিই একটু, এক্স স্কোয়ার টার্মগুলো দিয়ে নিয়ে আসি, এক্স স্কোয়ার এখানে আছে, এটা আছে, ঠিক আছে, এটা আছে, তাই তো, এক্স স্কোয়ার, তাই না, তাহলে আলফা স্কোয়ার এক্স ইকুয়ালস টু আলফা স্কোয়ার এক্স ইকুয়ালস টু, এটা কি হচ্ছে আলফা প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স, তাই না, এটা তো হচ্ছে না, হ্যাঁ, যেটা এটা অভেদ, এটা একটা অভেদ, অভেদ বলতে এই যে টার্মগুলো, অভেদ বলতে কি বোঝায়, যে আলফা স্কোয়ার ইন্টু এক্স আছে, আর এক্স স্কোয়ারের সঙ্গে তো এই জিরো গুণ আছে না, শুধু উভয় দিকে আমরা তুলনা করে দেব, তাই না, জিরোর সঙ্গে আর একের সঙ্গে, তা আলফা স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, কম্পেয়ার মানে তুলনা করে পাই, এটা করা যায়, এটা অভেদ হলেই করা যায়, ঠিক আছে, আমাদের সঙ্গে এটা হলো, আবার হবে জিরোর সঙ্গে আলফা প্লাস ওয়ান, তাহলে আলফার মানটা কি হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে, আলফার মানটা কি হচ্ছে প্লাস মাইনাস ওয়ান, কোন মানটা কমন হচ্ছে মাইনাস ওয়ান, তাই না, এখানে মাইনাস ওয়ান একটা আসছে, তাই না, প্লাস মাইনাস ওয়ান, তাহলে আলফার মানটা কি হচ্ছে প্লাস ওয়ান হচ্ছে, একবার মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান দুটো কমা হচ্ছে, তার শর্ত অনুসারে কি হচ্ছে, তাহলে সাধারণ শর্ত কোনটা হচ্ছে, সাধারণ শর্তটা হচ্ছে এখানে লিখে দিচ্ছি, তো সাধারণ শর্ত, অতএব সাধারণ শর্ত কোনটা, সাধারণ শর্ত আলফা ইকুয়ালস টু মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান এখানে বসালে কিন্তু আমাদের যেরকম বলেছিল ফাংশনটা আমাদের একক ফাংশন হয়ে যাচ্ছে, বা ঐকিক একক ফাংশন, ওটা আইডেন্টি ফাংশন, একটা এক্স যাচ্ছে, ঠিক আছে, এটা বলা হয় সাধারণ, মানে এটাকে ফাংশন যদি হয় তাহলে এরকম ভাবে একটা ইয়ে হবে, কি বলে, যদি একটা এফ অফ এক্স এটা আছে না, এটা মানে একটা আইডেন্টি, মানে এটা স্ট্রেট লাইনকে পাস করে, তাই না, ঠিক আছে, এই পর্যন্ত স্টুডেন্টস, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ঠিক আছে, পরের ভিডিও আমাদের নতুন করে শিখবো, আরো অনেক কিছু জিনিস শিখবো, সেটা পরের টপিক, অবশ্য পরের দিন আলোচনা করবো, অবশ্যই আজকের মতো বাই স্টুডেন্টস, ভালো থাকো সবাই, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।